আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের 2026 সালের গণিত বইয়ে অনুশীলনী 4.3 পৃষ্ঠা 92 এর যেই হচ্ছে বিয়োগ সমস্যাগুলো আছে, আমরা কিন্তু 13 পর্যন্ত আজকে এর আগে কিন্তু 12 পর্যন্ত সমস্যাগুলো সমাধান করেছিলাম। আজকের ভিডিওতে থাকছে 13 থেকে। তো আজকের ভিডিওতে কিন্তু বীজগণিতের বিয়োগ কিভাবে করতে হয় সেটা শিখবো। এর আগে কিন্তু আমরা যোগ শিখেছিলাম। যোগ আর বিয়োগ কিন্তু একই, জাস্ট হচ্ছে একটু সাইনে আমাদের গুণ করলে কিন্তু একইভাবে নিয়ম কিন্তু একই। তো আজকে আমি বিয়োগগুলো দেখাবো হচ্ছে উপরে নিচে করে। এর আগে যোগ কিন্তু আমি উপরে নিচে পাশাপাশি সবভাবেই দেখিয়েছি। তোমাদের কাছে যেভাবে সহজ হয় সেভাবে তোমরা সমাধান করবে। তো প্রথম রাশি দেওয়া আছে 3a + 2b + c। এই যে 3a + 2b + c থেকে এই যে দ্বিতীয় রাশি 5a + 4b - 2cটা বিয়োগ করতে হবে। সো আমরা এখানে প্রথম রাশিটা উঠালাম। এবার সদৃশ পদ অনুযায়ী আমরা কি করব, দ্বিতীয় পদটি হচ্ছে নিচে নিচে সাজাবো। তো সদৃশ পদ কি সেটা কিন্তু আমরা আগের ভিডিওতে শিখেছি। এই যে এখানে যেমন হচ্ছে 3a এর চলক, এখানে 5a হচ্ছে এটা সদৃশ পদ। তাহলে এখানে দিব আমরা হচ্ছে 5a। এরপর এখানে আছে 2b এর সদৃশ পদ হচ্ছে 4b + 4b। এরপর হচ্ছে সি এর সদৃশ পদ হচ্ছে -2c। এখন আমাদের যখন হচ্ছে বিয়োগ করতে বলবে তখন আমাদের কি করতে হবে জানো? আমরা জানি যে সাইডে যখন হচ্ছে আমরা পাশাপাশি করি তখন হচ্ছে বিয়োগগুলো আমরা এই যে ব্র্যাকেট উঠাইয়া কিন্তু কি করে ফেলি, পরবর্তী প্রত্যেকের সামনের সাইনগুলো কিন্তু চেঞ্জ হয়ে যায়। তেমনি এখানেও উপরে নিচে করতে গেলে কিন্তু আমাদের কি করতে হবে, এই যে এখানে কিছু না থাকলে কি ধরতে হয়, প্লাস চিহ্ন। এই প্লাসটা কি হয়ে যাবে, আমরা জানি যে বিয়োগ করতে গেলে সেটা কি হয়ে যাবে, বিপরীত সাইন হয়ে যাবে। এখানে প্লাস আছে হয়ে যাবে কি মাইনাস, এখানে মাইনাস আছে হয়ে যাবে প্লাস। সো যখন আমাদের এই যে এই সাইনটা হচ্ছে পরিবর্তন হয়ে এই সাইনগুলো হয় তখন কিন্তু এই যে এই নিচের রাশির এই সাইনগুলোই মেন, আর উপরের রাশিতে যার পদের যেই পদের সামনে যেই সাইন আছে সেটাই থাকবে। এখন দেখো এই যে বড়টার সামনে কি মাইনাস আছে, সো সাইন আগে মাইনাস বসায়নি। 5টা এ থেকে 3টা এ চলে গেল, কয়টা থাকে 2টা এ। এবার এখানেও বড়টার সামনে মাইনাস বসায়নি, মাইনাস। 4টা বি থেকে 2টা বি যদি আমরা বিয়োগ করে ফেলি থাকবে কি 2টা বি। এবার এখানেও প্লাস এখানেও প্লাস, মানে হচ্ছে 2c আর c যোগ করতে হবে। 2টা c আর একটা c হচ্ছে 3টা c। সাইন কিন্তু প্লাস বসবে যেহেতু 2টা সাইন, এই যে এই সাইনে কিন্তু এখন কোনো আর ভ্যালু নেই, তাহলে এখানে বসলে হচ্ছে 3c। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো 14 নম্বরটাও কিন্তু সেমভাবে আমরা করব। যে প্রথম রাশিটা কি আছে, 3ab + 6bc - 2ca থেকে 2ab - 4bc + 8ca কে বিয়োগ করতে হবে। তো প্রথমে আমরা এই যে প্রথম রাশিটা উঠাবো, 3ab + 6bc - 2ca। এখন সদৃশ পদ অনুযায়ী আমরা হচ্ছে দ্বিতীয় পদগুলো যার যার নিচে বসাবো। এখানে ab, এখানে 2ab, এটা নিচে বসাবো 2ab। এখানে আছে -4bc, এই যে এখানে এই যে বিসি নিচে বসাবো 4bc, এখানে +8ca। এখন আমাদের এই যে এটাও কিন্তু বিয়োগ করতে হবে। তো বিয়োগ করলে আমাদের নিচের যে হচ্ছে রাশিটা থাকবে তার প্রত্যেক পদের সামনে যেই সাইনটা হবে তার বিপরীত সাইন হবে। এখানে কিছু নাই, প্লাস আছে, সো এখানে হয়ে যাবে মাইনাস, এখানে মাইনাস আছে হয়ে যাবে প্লাস, এখানে প্লাস আছে হয়ে যাবে মাইনাস। সো দাগ দিই। এবার দেখো এখানে 3টা এবি আছে, এখানে 2টা এবি। 3টা এবি থেকে 2টা এবি চলে গেলে থাকবে কি শুধু একটা এবি। এখানে 1 দিতে হবে না। এবার এটাও প্লাস এটাও প্লাস, তাহলে প্লাসে প্লাসে প্লাস, মানে হচ্ছে 2টা সাইন যখন একরকম হয় তখন আমাদের কী করতে হবে, যোগ করতে হবে। 6 আর 4 যোগ করলে কত আসে, 10। এখানে কিন্তু সাইন কিন্তু প্লাসই বসবে 10bc। এবার এখানেও মাইনাস এখানেও মাইনাস, 2টা সাইন একরকম হলে যোগ করতে হবে, সাইন কিন্তু বসবে মাইনাস। তাহলে 8 আর 2 হচ্ছে 10ca। এটাই হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এই যে অনেকে কিন্তু আমাকে বলেছে যে হচ্ছে এইভাবে তোমরা নাকি উপরে নিচে হচ্ছে মানে সহজে বুঝো, তো এইভাবেই করতে পারো। তোমাদের কিন্তু এতে কোনো মার্কস কিন্তু কম বেশি হবে না। সো যেভাবে সুবিধা হয়, যেভাবে তোমাদের হচ্ছে ম্যাথটা একদম শুদ্ধভাবে হবে সেভাবেই করবা। এটাও ঠিক তাই করবো। আমরা প্রথম রাশিটা উঠাই, আবার দ্বিতীয় রাশিটা এই যে সদৃশ পদ অনুযায়ী উঠাবো। এই যে এখানে দেবো -a², এখানে b² আছে +b², এখানে -c²। এবার হচ্ছে বিয়োগ করার কারণে হচ্ছে সাইন কি হয়ে যাবে, বিপরীত হয়ে যাবে। মাইনাস আছে প্লাস হয়ে যাবে, প্লাস আছে মাইনাস হয়ে যাবে, মাইনাস আছে প্লাস হয়ে যাবে। এবার দেবো দাগ। দেখো এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে প্লাস, মানে a² যোগ করলে হচ্ছে 2a²। এটা মাইনাস, এটা প্লাস, তাহলে এটা হচ্ছে কি হয়, কাটাকাটি যায়, মানে বিয়োগ করলে 0 বসে। এটাও প্লাস এটাও প্লাস, এটা হচ্ছে আমাদের কি বসবে, তাহলে যোগ বসবে। যোগ হলে কি হবে, 2
সি স্কোয়ার। দিস ইজ দ্য অ্যান্সার। এটাও করি। দেখো প্রথম রাশিটা হচ্ছে 4ax প্লাস 5by প্লাস 6cz, এটা থেকে এইটা মাইনাস করতে বলেছে। তো এখানে হচ্ছে দেখো পদগুলো কিন্তু একটু এলোমেলো দেওয়া আছে, আমরা সাজিয়ে লিখবো। দেখো by আছে এইখানে, তাহলে এখানে আমরা কি লিখবো 6by। এবার ax কিন্তু এই যেখানে 3ax। আচ্ছা এখানে সাইন হচ্ছে আমাদের যেটার সামনে কি ছিল প্লাস, তো এখানে কিন্তু প্লাস চিহ্নটা দিতে হবে যেহেতু এটার সামনে আরেকটা পদ আছে। এবার সিজেডটা হচ্ছিল এখানে প্লাস 9cz হচ্ছে এখানে। এবার সাইন কী করবো আমরা, এখানে প্লাস আছে হয়ে যাবে মাইনাস, এখানে প্লাস আছে হয়ে যাবে মাইনাস, এখানে প্লাস আছে হয়ে যাবে মাইনাস। এটা কিন্তু জাস্ট বিয়োগ করার ক্ষেত্রে এই যে নিচের সাইনগুলো কী হবে, বিপরীত হবে। দেখো এবার এখানে প্লাস আছে, এটা মাইনাস, তার মানে বিয়োগ করতে হবে। 4টা এক্স থেকে 3টা এক্স বিয়োগ করলে হচ্ছে একটা এক্স থাকে, দিলাম একটা এক্স। এবার এই যে এখানে প্লাস এখানে মাইনাস, মানে বিয়োগ করতে হবে। বড়টার সামনে মাইনাস আছে, সো মাইনাস বসাই নিয়ে আগে। 6টা থেকে 5টা চলে গেলে থাকে একটা by। এবার এখানেও বড়টার সামনে কি আছে মাইনাস, বসাইলাম মাইনাস, এটা প্লাস, তার মানে বিয়োগ করতে হবে। 9টা থেকে 6টা চলে গেলে থাকে 3টা cz। দিস ওয়ান ইজ দ্য অ্যান্সার। এরপর দেখো 17 নম্বরটা, এখানে প্রত্যেকটা ম্যাথে কিন্তু আমি এই একইভাবে উপরে নিচে করবো। এর আগে কিন্তু পাশাপাশি কীভাবে করতে হয় সেটাও কিন্তু সেই সিস্টেমে দেওয়া আছে, তোমরা চাইলে আমাদের ভিডিওস থেকে সেগুলো চেক করতে পারো। এবার দেখো যেখানে এই যে এখানে চলক অনুযায়ী মানে হচ্ছে সদৃশ পদ অনুযায়ী আমরা সাজিয়ে লিখবো। এখানে এক্স স্কোয়ার, এই যে 8x স্কোয়ার এখানে বসাবো, ঠিক আছে 8x স্কোয়ার। এবার 9x শুধু এক্স, এই যে 5 প্লাস, এখানে কিন্তু সাইন কি আছে প্লাস আছে, সো এখানে প্লাস 5x। এবার হচ্ছে যে ধ্রুবকের নিচে ধ্রুবক দেবো, মানে এই যে সংখ্যাটাকে কী বলা হয়, ধ্রুবক বলা হয়, ধ্রুবক পদ বলা হয় আর কি। প্লাস 9 এখানে দেবো প্লাস 9। এবার কী করতে হবে আমাদের, সাইন যেহেতু বিয়োগ করবো সাইন চেঞ্জ করতে হবে নিচেরগুলো। যদি আমরা বিয়োগ করি, এটা নিচেরটা হচ্ছে মাইনাস, সো এখানে বড়টার সামনে যেহেতু মাইনাস আমরা একটা মাইনাস দিয়ে নিই। 8টা থেকে 7টা চলে গেলে থাকে একটা এক্স স্কোয়ার। এবার এখানে বড়টার সামনে কি আছে প্লাস, আগে প্লাস বসাই নিই, একটা প্লাস একটা মাইনাস, মানে 9টা থেকে 5টা চলে গেলে কয়টা থাকবে, 4টা থাকবে, 4টা এক্স। এবার বড়টার সামনে প্লাস বসাই নিই প্লাস, অ্যান্ড এটা হচ্ছে মাইনাস, মানে 18 থেকে 9 বিয়োগ করে থাকে কত 9। দিস ইজ অ্যান্সার। তোমরা যদি হচ্ছে মাইনাসকে সামনে না রাখতে চাও তোমরা সেই ক্ষেত্রে সাজিয়ে নিতে পারো। এই যে প্লাস 4x সামনে নিয়ে মাইনাস এক্স স্কোয়ারটা ভিতরে নিলেও কোনো সমস্যা নেই, এভাবে থাকলেও কোনো সমস্যা নেই। যেই পদের সামনে যেই সাইন সেটা ঠিক থাকলেই অ্যান্সার হয়ে যাবে। এখানে ঠিক তাই আমরা হচ্ছে ওই যে প্রথম যে রাশিটা দেখো কি আছে, এটা একটু হিজিবিজি, 3x কিউব y স্কোয়ার, একটু খেয়াল করে বসাতে হবে, মাইনাস 5x স্কোয়ার y স্কোয়ার প্লাস 7xy, ধ্রুবক পদ দেওয়া আছে 2। এবার আমরা হচ্ছে সদৃশ পদ অনুযায়ী আমরা হচ্ছে সাজিয়ে বসাবো x কিউব y স্কোয়ার, x কিউব y স্কোয়ার, এখানে আছে একটা মাইনাস x কিউব y স্কোয়ার, একটু খেয়াল করে বসাতে হবে, x স্কোয়ার y স্কোয়ার, এখানে x স্কোয়ার y স্কোয়ার প্লাস x স্কোয়ার y স্কোয়ার, এখানে xy প্লাস 5xy, এখানে আছে প্লাস 2। এখানে আমাদের কী করতে হবে, সাইন চেঞ্জ করতে হবে। এখানে মাইনাস আছে হয়ে যাবে হচ্ছে কি প্লাস, এখানে প্লাস আছে হয়ে যাবে মাইনাস, এখানে প্লাস আছে হয়ে যাবে মাইনাস, এখানে প্লাস আছে হয়ে যাবে মাইনাস। দেখো এটা প্লাস এটাও প্লাস, মানে 3টা আর হচ্ছে একটা, কয়টা 4টা এক্স কিউব ওয়াই স্কোয়ার। হ্যাঁ, সাইন কিন্তু কী বসলো, এটাও প্লাস এটাও প্লাস, প্লাস সাইন বসবে। এখানে মাইনাস, দুটার সামনে মাইনাস করতে হবে কি যোগ, সেম সাইন হলে কি করতে হয়, যোগ করতে হয়, বাট সাইন কী বসবে, মাইনাস যেহেতু মাইনাস বসবে। তাহলে এখানে 5টা, এখানে কয়টা একটা, তাহলে হচ্ছে 6x স্কোয়ার ওয়াই স্কোয়ার, এখানে একটা প্লাস একটা মাইনাস, তার মানে বিয়োগ করতে হবে। বড়টার সামনে কি আছে প্লাস আছে, সো সাইন বসবে প্লাস। 7টা xy থেকে 5টা xy চলে গেলে 2টা xy থাকে। আর এখানে এই যে দেখো 2 আর 2 প্লাস 2 আর হচ্ছে মাইনাস 2 কাটাকাটি, সো আমাদের অ্যান্সার হচ্ছে এটা। আচ্ছা, এটা ভিডিওটা অনেক বেশি লেংদি হয়ে গিয়েছে, এজন্য হচ্ছে এই যে 19 থেকে বাকি যেই বিয়েগুলো আছে আমরা এর পরবর্তী ভিডিওতে আপলোড করব, তোমরা ভিডিও চেক করতে পারো। আল্লাহ হাফেজ।